নজর রাখবো পরবর্তী সংবাদে। গতকাল আগরতলা ডিআরপি থানার মামলা এনডিপিএস মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আরো দুজন মহিলাকে একজন মহিলা এবং একজন পুরুষকে আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং জানা গেছে গতকাল আগরতলা জিআরপি থানার সেই এনডিপিএস মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগেই তাদেরকে আটক করা হয়েছে এবং তারই মধ্যে জানা গেছে যে তারা মিলিতভাবে দূরপাল্লার ট্রেনে করে মাদকদ্রব্য বহিরাজ্যে আনা নেওয়া করত এবং তা দীর্ঘদিন ধরে তারা এই কারসাজি চালিয়ে গেছে এবং আজ ওনাদের আদালতে প্রেরণ করা হবে এবং এই মামলার সঙ্গে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান করা হচ্ছে এবং সেই সঙ্গে একটি বিষয় না বললেই নয়, সেখানে জানা গেছে তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট 8,30,000 ভারতীয় টাকা, যেগুলির মাদক দ্রব্য কেনা বেচার বলে প্রকাশ করা হয়েছে। কি রয়েছে বক্তব্য শুনুন। হ্যাঁ, আমরা গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অ্যাকচুয়ালি আমাদের আগরতলা রেল স্টেশনে যে মাদকদ্রব্য আনা নেওয়া করে ওইগুলোর সঙ্গে তারা যুক্ত আছে। আমরা ডিউরিং ইনভেস্টিগেশনে তা পেয়েছি। তো একজনের নাম হলো মোহাম্মদ মেহেদি হাসান নাজমুল, ওনার বাড়ি কুলুবাড়ি, সোনামুড়া থানার অন্তর্গত। আরেকজন আছেন শাহানা আক্তার, উনি নরসরিলাম আড়ালিয়া বিশালগড় থানার অন্তর্গত। তো এমনিতে তাদের কাছ থেকে আমরা ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি পেয়েছি। তো মেহেদি হাসান নাজমুল ওনার কাছ থেকে পেয়েছি 6,30,000 টাকা, আর শাহানা আক্তার ওনার কাছ থেকে পেয়েছি 2 লক্ষ টাকা। তো এগুলি যথারীতি ওই কেস কানেকশনে সিজ করা হয়েছে এবং আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে উইথ পুলিশ রিমান্ড। এবং যারাই এইসব মাদকদ্রব্য কেনাবেচা বা ওইসব মামলার সঙ্গে যুক্ত আছে, আমরা অবশ্যই তাদের আইনের আওতায় এনে তাদেরকে গ্রেপ্তার করব। হ্যাঁ, অভিযোগ ছিল এবং এই অভিযোগ মূলে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আপনারা শুনলেন আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাসের বক্তব্য এবং তিনি জানিয়েছেন যারা আটক হয়েছে তাদের বিরুদ্ধে আগেও মামলা ছিল এবং তাদের দুজনের কাছ থেকে মোট 8,30,000 ভারতীয় টাকা উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের নাম মোহাম্মদ মেহেদি হাসান এবং অন্যজনের নাম শাহেনা আক্তার। তারা দুজনের বাড়ি ত্রিপুরা রাজ্যের বলে জানা গেছে এবং তাদের যৌথ আজকে জিআরপি থানার ওসি এবং সেই বিষয় জানিয়েছেন যে আগরতলা জিআরপি থানা এবং আরপিএফ মিলে এই যৌথ অভিযান চালিয়ে কার্যত বিরাট সাফল্য এসেছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।